জাতীয় নির্বাচন শেষ হয়েছে ১২ তারিখ। আর এই জাতীয় নির্বাচনের আবাস শেষ হতে না হতেই ইতিমধ্যেই বেশ আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এ দুটি সবচেয়ে বেশি আলোচনায় থাকে সবসময়। আর এবারে এই স্থানীয় নির্বাচনে বা স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সবারই পরিচিত। ইতিমধ্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা ছিলেন এবং এর আগে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে বেশ ভূমিকা পালন করেছেন। সম্মুখ সারির যে কয়জন নেতা ছিলেন বা আন্দোলনকারী ছাত্র ছিলেন তাদের ভিতরে অন্যতম ছিলেন এই সজীব ভূঁইয়া, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নির্বাচনে কিন্তু অংশ নেননি। তিনি সরকারের শেষ সময় সেই অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরে আসেন। এখন তিনি হয়তোবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বা নিতে পারেন। আপনারা এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জয়ের ব্যাপারে কে আশাবাদী সেটি জানাবেন আমাদের কমেন্ট বক্সে।